আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, 2014 সাল থেকে জবে ছাতু নিয়ে অনেক কথা বলেছি। আলহামদুলিল্লাহ, আমি আমার জবে ছাতুর অ্যাক্টিভিটি শুরু করার পর অনেক মানুষ জবে ছাতু বাজারে নিয়ে আসছে। তো জবে ছাতু এতটাই শরীরের জন্য উপকারী, এটা বলে শেষ করা যাবে না। জবে ছাতু আমাদের সুপারফুড খ্যাত। সারা পৃথিবীতে জবে ছাতুর সুনাম রয়েছে এবং জবে ছাতুর ইতিহাস যদি টানতে যাই, এটি কিন্তু সেই প্রাচীন আমল থেকে হাজার হাজার বছর আগের থেকেই জবে ছাতু ছিল। এবং আমরা কিন্তু এটাও জানি যে আমাদের মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবে ছাতুর পরামর্শ দিয়েছে এবং জবে ছাতু সাহাবীরা খেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতেন। এবং জবে ছাতুর সাথে মধু এছাড়া দুধ মিক্সার করে তালবিনার একটি পরামর্শ দিয়েছে। তো এটি খুব উপাদেয় খাবার। তো জবে ছাতুর মধ্যে রয়েছে হাই ফাইবার এবং উচ্চ মাত্রার প্রোটিন, কার্বোহাইড্রেট, ব্যালেন্স কার্বোহাইড্রেট অর্থাৎ কমপ্লেক্স কার্বোহাইড্রেট। তো প্রোটিন রয়েছে 12%, 100 গ্রামে 12 গ্রাম প্রোটিন রয়েছে এবং কার্বোহাইড্রেট রয়েছে 72%। তো এই 72 গ্রাম কার্বোহাইড্রেটের মধ্যে আবার মজার ব্যাপার যে 18 গ্রাম আবার ফাইবার রয়েছে। ফাইবার দুই ধরনের থাকে, একটা ওয়াটার সলিবল ফাইবার এবং ওয়াটার ইনসলিবল ফাইবার। তো এই ফাইবারগুলো কিন্তু আমাদের এই যে হজম ক্রিয়াকে শক্তিশালী করে, আমাদের ডাইজেস্টিভ যে সিস্টেম, এই সিস্টেমটাকে ডেভেলপ করে, আমাদের গাট হেলথ অর্থাৎ অন্ত্রের মধ্যে যে আমাদের ব্যাকটেরিয়া বসবাস করে সেই ব্যাকটেরিয়ার খাবার হিসেবে এই ফাইবারটা খুব উপযোগী। আর আমাদের এই কোলেস্টেরলটাকে রিডিউস করার জন্য আমাদের শরীরে তো জানেন যে লিপিড এলডিএল এবং এইচডিএল নামে কোলেস্টেরল থাকে। এলডিএল যে ক্ষতিকারক কোলেস্টেরল, যেটা সেই কোলেস্টেরলটাকে কমানোর ক্ষেত্রে এই জবের ছাতু যথেষ্ট বেনিফিশিয়ারি। এছাড়াও অ্যাসিডিটির যাদের গ্যাসের সমস্যা রয়েছে তাদের জবের ছাতু খুব উপযোগী। কী কারণে? যে এটা কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কনস্টিপেশন দূর করে। আর জবের ছাতু কোষ্ঠকাঠিন্য দূর করে কিভাবে? এটা হচ্ছে মলটাকে এবং একটি মানে করে ট্রান্সপারেন্ট করে যে খুব সহজে, এটা হচ্ছে পেরিস্টালটিক মুভমেন্ট, যেটা অন্ত্রের মধ্যে যে পেরিস্টালটিক মুভমেন্ট হয় সেই মুভমেন্টটাকে দ্রুত করে এবং ন্যাচারালি তার গ্রোথটাকে বাড়ায় দেয়। আর যে কারণে অর্থাৎ টয়লেটটা ক্লিয়ার হয়, অর্থাৎ কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে না। আর আর কোষ্ঠকাঠিন্য সমস্যা যখন থাকে না তখন আরও কিছু বেনিফিশিয়ারি, কোলন ক্যান্সার ঝুঁকি কমে যায় এই আমাদের এই জবে ছাতু নিয়মিত গ্রহণে। জবে ছাতু সরাসরি খাওয়া যায় এবং অন্যান্য খাবারের সাথে মিশিয়েও খাওয়া যায়। আমরা বিভিন্নভাবে খেতে পারি জবে ছাতু। এটি আসলে কি বলবো যে একটা মিরাকল একটা খাবার এবং সুপারফুড। পৃথিবীর মধ্যে সারা বিশ্বে বিভিন্ন রাষ্ট্রে জবে ছাতু পাওয়া যায়। আপনি ইন্টারনেটে সার্চ দিলে পেয়ে যাবেন জবে ছাতুর বেনিফিট। আর এই জবে ছাতুর যে ফাইবার, এটি আমাদের যে প্রতিদিন আমরা খাবার খাই, খাবারের মধ্যে যে ফাইবার থাকে সেই ফাইবার অন্তত বিজ্ঞানীদের গবেষণা এসেছে যে 25 থেকে 30 গ্রাম ফাইবার দরকার হয়। কিন্তু আমরা যে খাবার খাই আসলে এই খাবারের মধ্যে ফাইবার থাকে না। বিশেষ করে মানুষ তো মাছ মাংস এগুলোতে ঝুঁকে পড়েছে। মাছ মাংস তো আসলে এইভাবে মানে কোনো ফাইবার থাকে না। ফাইবার থাকে খাদ্যশস্যর মধ্যে। তো তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জবের ছাতু। গম একটা খাবার রয়েছে, কিন্তু গমের মধ্যে গ্লুটেন থাকার কারণে বিজ্ঞানীরা গম খাওয়াকে নিরুৎসাহিত করে। আর জবের মধ্যে গ্লুটেন থাকলেও একদমই সামান্য, যে কারণে জবটাকে আমরাই বা চিকিৎসক যারা রয়েছেন, বিশেষজ্ঞ যারা রয়েছে, তারা জবের ছাতুটাকে খাওয়ার জন্য ইন্টারেস্ট করে থাকেন। তো আমি 2014 সাল থেকে জবের ছাতু নিয়ে কাজ করছি। আলহামদুলিল্লাহ, আমি অনেক পুরস্কার পেয়েছি জবের ছাতুর উপরে। সারা বাংলাদেশ থেকে সম্মাননা স্মারক, উদ্যোক্তা স্মারক এগুলো পেয়েছি। তো ভালো লাগে, এটা ভালো লাগা থেকেই আসলে প্রফেশনালি আমি একজন চিকিৎসক। বাট আমি এখন আমার মিশন সব কিছু এই জবের ছাতুকে ঘিরে। অনেকেই আমাকে মানে সরাসরি নামে না চিনলে যদি বলে ছাতু তৈরি করে নাজমুল, সেই নাজমুল নামে মানে বললেই যে ছাতুর নাজমুল, তাইলে আরও সহজে চিনে। আর আরেকটা মজার ব্যাপার বলবো যে এই জবের ছাতু নিয়ে আমি যখন কাজ শুরু করি, আমার আত্মীয় স্বজন আমাকে এরকমও বলছে যে কী ব্যাপার, তুমি বেচার জন্য আর কিছু পেলে না, শেষ পর্যন্ত ছাতু বেচে খাইতে হবে, ছাতু আবার বেচা জিনিস হলো। তো আল্লাহ তাআলার ইচ্ছা, আমি এই ছাতু বিক্রি করে 2014 সাল থেকে ছাতু বিক্রি করে আমি একটি আইএসও স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রি তৈরি করেছি আপনাদের সহযোগিতা এবং পরম করুণাময় আল্লাহ তাআলার মেহেরবানিতে। এবং আইএসও এবং আমি এই জবের ছাতু বাংলাদেশে আমি প্রথম জবের ছাতুর
নিয়ে আসছি, কি বলে বিএসটিআই লাইসেন্স নিয়েছি। তো সর্বোপরি এত ভালো জিনিস, সবচেয়ে আমার ভালো লাগছে যে এর মধ্যে প্রোটিন, ভিটামিন, মিনারেল, ফাইটোকেমিক্যাল মানে কোনো কিছুর কমতি নেই। জবে ছাতু এতটাই গুরুত্বপূর্ণ জিনিস, যে কারণে আমি আশা করি এবং বিশ্বাস করি যে আমার দেখা দেখে জবে ছাতু অনেক মানুষ নিয়ে আসছে বাজারে। বাট এখানে কিছু ব্যাপার থাকে যে জবে ছাতু কিন্তু ইচ্ছা করলেই তৈরি করা যায় না, এখানে অনেক কষ্ট। কারণ এই যে জব দেখতে পাচ্ছেন, এই জবের এটা খোসা ছাড়ানো অনেক কষ্ট। আমরা মেশিনের মাধ্যমে ছাড়াই। আর আরেকটা মজার ব্যাপার যে জবের ছাতু তৈরি করতে গেলে এই চালটা, জবের যে চাল, এই চাল আমি একটু দেখাই, দেখি ক্যামেরাটা। এই যে এখান যে চালটা আসে আর কি, এর ভিতর থেকে, শীষ থেকে ভিতরে যে চালটা হয়, এই চালটা মূলত প্রথমে ভাজতে হয়। এখন এই ভাজা আবার কিন্তু একটা টেম্পারেচার মেনটেন করতে হয়। ধরো এই টেম্পারেচার মেনটেন করতে হয়। আর টেম্পারেচারটা কি, যেন হাই টেম্পারেচারে গেলে কি হয়, ফাইটোকেমিক্যালটা নষ্ট হয়ে যায়, প্রোটিন ক্ষতিগ্রস্ত হয়, কার্বোহাইড্রেট ক্ষতিগ্রস্ত হয়, ফাইবার ক্ষতিগ্রস্ত হয় এবং ফাইটোকেমিক্যাল ক্ষতিগ্রস্ত হয়। আর ফাইটোকেমিক্যাল যখন ক্ষতিগ্রস্ত হয় তখন আসলে এই মানে ফাইটোকেমিক্যাল অর্থাৎ ভিটামিন, মিনারেল যখন ক্ষতিগ্রস্ত হয় তখন এই ছাতুর বেনিফিটটা আসলে ওইভাবে থাকে না। আর আরেকটা মজার বিষয় যে অন্যরা যারা এরকম দেখছি যে কি করে, ওই বালু দিয়ে ভাজে। বালু দিয়ে ভাজলে তো আরও হাই টেম্পারেচারে যায়, আরেকটা ঝুঁকি যে হাইজেন মেনটেন হয় না। আর চাকি মেশিনে পাউডার করলে আরও একটা টেম্পারেচারে চলে যায়। আর আমরা যেটা করি সেটা হলো যে আমরা ওই হালকা তাপে এটাকে ফ্রাই করা হয় এবং অল্প পরিমাণে দিয়ে, আর এটাকে ভাজার পরে পাউডার করা হয় হচ্ছে আমাদের গ্রাইন্ডার মেশিন আছে, এসএস দিয়ে করা গ্রাইন্ডার মেশিন। এই গ্রাইন্ডার মেশিনে পাউডার করার কারণে যেটা হয় সেটা হচ্ছে যে এর কুলিং প্রসেস অর্থাৎ হট প্রসেসে যায় না কখনোই, যে কারণে আমাদের ছাতুটা সর্বোপরি আমরা সেরা বলি, সারা বাংলাদেশে সেরা। এবং আমাদের ছাতুর উপরে একটি ডেডিকেটেড ইন্ডাস্ট্রি রয়েছে, আমি ইনশাল্লাহ ভিজুয়াল দেখায় দেব। তো যাই হোক, এই তো হলো ছাতুর হিস্টোরি। আমি 2014 সালে ছাতু নিয়ে আসছি বাজারে এবং সারা বাংলাদেশে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। আমার নাম সারা দেশে ছড়িয়ে পড়েছে জবে ছাতু নাজমুল হিসাবে। তো আমি সকালে সুস্বাস্থ্য কামনা করছি। যারা ভিডিও দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাই ন্যাচারাল খাবারের দিকে ধাবিত হন। কারণ রিটার্ন টু নেচার, আমাদের প্রকৃতির দিকে ফেরত আসতে হবে। কারণ ভেজাল খাবার এবং ভেজাল রং লাইফস্টাইলের কারণে আমরা কিন্তু স্বাস্থ্যের অনেক ঝুঁকিতে আছি। দেখেন, আগে কিন্তু কোনো ডায়াবেটিসের, হৃদরোগের সংখ্যা এরকম ছিল না, অথচ এখন ঘরে ঘরে ডায়াবেটিস রোগী, ঘরে ঘরে হৃদরোগের রোগী, হার্ট ব্লকেজ হচ্ছে, ব্রেইন স্ট্রোক করছে। তো এই যে বিষয়গুলো, এই হার্ট অ্যাটাক হচ্ছে, অনেক সময় অপারেশন টেবিলেই মারা যাচ্ছে। তো এইখান থেকে উত্তরণের জন্য আমাদের দরকার প্রাকৃতিক খাবার, যে খাবারের মধ্যে পরিপূর্ণ মাত্রায় প্রোটিন, ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট, ফ্যাট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট রয়েছে, সেই খাবারগুলো আমাদের খেতে হবে। বাট আমরা আসলে মুখরোচক খাবার, পেস্টিসাইড খাবার, তেলে ভাজা খাবার, সেই কি বলে এটা, ওই যে তেলে ভাজা যে অর্থাৎ ট্রান্সফ্যাট খাবার, এই ট্রান্সফ্যাট খাবারগুলো খেয়ে আমরা আমাদের অন্ত্রটাকে ধ্বংস করে ফেলছি। আমাদের গাট হেলথ বললে আর কিছু থাকছে না, গাটটাকে ধ্বংস করে ফেলছি। তো যে কারণে আমরা যে খাবারগুলো খাচ্ছি সঠিকভাবে পরিপাক না হওয়ার কারণে কি হচ্ছে, বিভিন্ন রকমের উপসর্গ তৈরি হচ্ছে। এই জন্য আমার একজন ডাক্তার হিসেবে আমার পরামর্শ থাকবে যে আমাদের ছাতু খান, সেটা আমি বলবো না, আপনি ছাতু তৈরি করেও খেতে পারেন। তো আমি ছাতুর সাথে সম্পর্ক গড়ে তোলেন, সকালের নাস্তাটা যেন হয় জবে ছাতু দিয়ে। আমি প্রিয় দর্শক বন্ধুগণ, আমি ডাক্তার নাজমুল আপনাদের একটাই আমি পরামর্শ দিচ্ছি যে সকালের নাস্তাটা হোক জবে ছাতু দিয়ে, আর রাতের খাবারটা হোক জবে ছাতু দিয়ে। তবে হ্যাঁ, জবে ছাতুর কোনো সাইড ইফেক্ট নাই, শুধু উপকার, কিন্তু কোনো অপকার নাই। তবে হ্যাঁ, যাদের নিউমোনিয়া রয়েছে, যাদের শ্বাসকষ্ট রয়েছে, তারা জবে ছাতু খাওয়ার সময় একটু মানে রাতের ডোজটা হয়তো না খেয়ে শুধু সকালে খাবেন। এবং সকালের নাস্তা আপনি যদি জবে ছাতু দিয়ে খান, আপনি 50 থেকে 60 গ্রাম বা 80 গ্রাম, আপনি 100 গ্রাম জবে ছাতুও খাইতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ 100 গ্রাম জবে ছাতু খেলে আপনি কার্বোহাইড্রেট পাবেন মাত্র 72 গ্রাম। তো সেই ক্ষেত্রে আমাদের শরীরে তো প্রতিনিয়ত 250 থেকে 300 গ্রাম কার্বোহাইড্রেটের নিড থাকে। তো আপনি এটা খেতেই পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আচ্ছা, এবার এই পজিশনে একটা ভিডিও করো, ক্লোজ করো।